অধিবেশন শুরুর আগেই বিজেপির পরিষদীয় দলের বৈঠক। এবারের বিধানসভা অধিবেশনে রণকৌশল কি হবে তা নিয়ে আলোচনা, এমনটাই খবর সূত্রের। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে আজকে পরিষদীয় দলের বৈঠক হয়। শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক বিধায়ক বসেছেন। মূলত আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। আমরা জানি যে আজকে বিধানসভার সেকেন্ড হাফে অধ্যক্ষ একটি প্রস্তাব পেশ করবেন। মূলত এই যে সাফল্য, ভারত পাকিস্তানের সংঘর্ষ এবং পাকিস্তানের উপর জবাব দেওয়া এবং জওয়ানদের যেভাবে তারা লড়াই করেছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব, একটি লিখিত প্রস্তাব এখানে পেশ করা হবে এবং তার উপরে 2 ঘন্টার জন্য আলোচনা হবে। বিজেপির পরিষদীয় দল আজকে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এই প্রস্তাবকে সমর্থন করবেন। একই সঙ্গে তারা কিন্তু কয়েকটি প্রশ্ন তুলবেন। প্রথম যে বিষয়টি তারা উত্থাপন করতে চান তা হচ্ছে এই সিঁদুর নামে যে অভিযানটা হয়েছিল, সেই সিঁদুর শব্দটা কেন এখানে বাদ দেওয়া হলো। দ্বিতীয়ত, যখন এই সংঘর্ষের পরিস্থিতি চলছে সেই সময়ও একাধিক তৃণমূল কংগ্রেসের বিধায়করা একে কেন্দ্র করে নানা ধরনের কটূক্তি করেছে। এই প্রসঙ্গটাও কিন্তু আজকে বিজেপির তরফে উত্থাপন করা হবে। পাশাপাশি বিধানসভাতে যারা সেন্ট্রাল ফোর্স আছে, বিএসএফ আছে, তাদের বিরুদ্ধে একাধিক সময় বিষোদ্গার করা হয়েছে। এমনকি বিএসএফ সম্পর্কে তাদের গতিবিধি নিয়েও এই বিধানসভাতে দীর্ঘ আলোচনা হয়েছে। যখন কেন্দ্রীয় জওয়ানদেরকে এই আজকের অধিবেশন থেকে সংবর্ধনা জানানো হচ্ছে বা তাদের অভিনন্দন জানানো হচ্ছে, ঠিক সেই সময় এই বিধানসভাতেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে একাধিক মন্তব্য করেছেন সরকারি দলের বিধায়করা, এমনটাই বিজেপির অভিযোগ। ফলে এই বিষয়টাও কিন্তু তারা আজকে এখানে উত্থাপন করবেন। ফলে বোঝাই যাচ্ছে যে এই প্রস্তাবকে দুপক্ষই সমর্থন করলেও এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে বিধানসভা রীতিমতো উত্তপ্ত হওয়ার কথা। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়ের উপরে বক্তব্য রাখবেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু আজকে এই বিষয়টার উপর বক্তব্য রাখবেন এবং এই 1 ঘন্টা 2 ঘন্টার যে আলোচনা, সেখানে কিন্তু অধিকাংশ সময় একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, ঠিক অন্যদিকে শুভেন্দু অধিকারীও কিন্তু দীর্ঘ সময় এই বিষয়টার উপর আলোচনায় অংশ নেবে। ফলে গোটা পরিস্থিতি নিয়ে আজকে বিধানসভা রীতিমতন বাকবিতণ্ডায় জড়াতে পারে, এমনটাই রাজনৈতিক মহলের আশঙ্কা। ধন্যবাদ উজ্জ্বল। কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব মোদী সরকারের 11 বছর পূর্তির বিশেষ অনুষ্ঠানে যোগ কেন্দ্রীয় মন্ত্রীর। অনুষ্ঠান শুরুর আগে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ঘরোয়া বৈঠক করলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কলকাতায় এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। মোদী সরকারের 11 বছর পূর্তির বিশেষ অনুষ্ঠানে যোগ কেন্দ্রীয় মন্ত্রী। অনুষ্ঠান শুরুর আগে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ঘরোয়া বৈঠক করলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। বিশ্বমন্ত্রী কিভাবে পাকিস্তানের পর্দাফাঁস, আজ নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ধে 7:30টায় প্রধানমন্ত্রীর বাসভবনে সর্বদলীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শ্রমিক ভট্টাচার্যরা। সন্ত্রাসে পাকিস্তানের লাগাতার মদদ, বিশ্বের দরবারে 7টি দলের 59 জন সদস্য, সর্বদলীয় 59 জন প্রতিনিধির সঙ্গে বাসভবনে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।